আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহ আলাইহি একজন যুগশ্রেষ্ঠ আল্লাহর ওলি ছিলেন। ওই আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহ আলাইহি একদিন হজ করতে রওনা করল। তখন তার সন্তানটা দেখতেছে কান্না করতে করতে বাবার সামনে এসে দাঁড়ায় গেছে। আব্দুল্লাহ ইবনুল মুবারক ডাক দিয়ে বলে, বাজান তুমি কেন কান্না করতেছো? আমি তো হজে রওনা করলাম। বলে, আব্বু আমার এই বাড়ির পাশে গোশত রান্না করছে, গরুর গোশত, আমি চাইছিলাম আমার দেয় নাই, আমাকে ধমক দিয়া তাড়াইয়া দিছে। তখন আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহ আলাইহি এই কথা শোনার পরে ওই যেই লোকটা ছিল তার বাড়ি গেছে। যেই লোকের বাসায় গরু গোশত রান্না করছে ওই লোকটা ছিল খুবই গরিব অসহায় মানুষ। আব্দুল্লাহ ইবনুল মুবারক জওয়ানার বড় আল্লাহর ওলি ছিলেন, অনেক বড় লোক, অনেক ধনী মানুষ ছিলেন। তখন দরজার সামনে আসছেন, আয়েশা সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখানে আব্দুল্লাহ ইবনুল মুবারক শিক্ষা দিয়ে গেছেন, যখন কোনো, এবং শুধু হাদিস কোরআনে আছে, যখন কোনো মানুষের দরজা যায়, কোনো বাড়ি যায়, তাহলে দরজার সামনে গিয়ে আগে সালাম দিতে হবে। আগে সালাম দিলে সালাম দেওয়ার যখন ভিতর থেকে জবাব আসবে তারপরে বাসায় ঢুকবা, এর আগে ঢুকবা না। এটার নাম হলো শরিয়াত। কতক্ষণ ঠিক না? এমনকি সন্তান মায়ের রুমে ঢুকবে, তাও মায়ের কাছে সালাম দিয়ে অনুমতি নিয়ে ঢুকতে হবে, নচেত সম্ভব না। এজন্য আব্দুল্লাহ ইবনুল মুবারক ঘটনার দ্বারা বুঝাইয়া গেলেন, হে দুনিয়ার মানুষ, যখন তোমরা কোনো মানুষের দরজায় যাবা, গিয়া সালাম দিবা, অনুমতি চাইবা, যদি অনুমতি দেয় তাহলে বাসায় ঢুকবা, নচেত ঢুকবা না, ফিরিয়ে আসবা। তখন আব্দুল্লাহ ইবনুল মুবারক গিয়া সালাম দিছেন, সালামের জবাব দিছেন। ওই আল্লাহর বান্দা দরজা খুললেন, দরজা খুইলা তাকায়া দেখে সবচেয়ে বড় লোক, বড় আল্লাহওয়ালা আমার দরজার সামনে দাঁড়ানো। তখন ওই আল্লাহর বান্দা লাফ দিয়া ঘর থেকে বের হইয়া গেলেন। বের হইয়া বলে, হুজুর আপনি কেন আমার দরজার সামনে আসলেন? আপনি ডাকলেই তো আমি যাইতে পারতাম, আপনি কেন এখানে আসলেন? তখন আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে, আমি হজে রওনা করলাম, তোমার বাসায় কি গোশত রান্না করছো? বলে, হ্যাঁ আমার বাসায় গোশত রান্না করছি। বলে, আমার এই যে ছোট্ট সন্তান তোমার বাসায় আসছিল নাকি? বলছে, হুজুর আসছে, গোশত চাইছে, দেও নাই। বলে, হুজুর আমি তো আপনাকে চিনি, আপনি সবচেয়ে বড় লোক, বড় একজন আল্লাহওয়ালা, কিন্তু হুজুর কেন দেই না একটু শোনেন। হুজুর আমার বাসায় আজকে 3 দিন পর্যন্ত কিছু রান্না করা হয় নাই, তবে আজকে 3 দিন পর্যন্ত কোনো কাজও পাই নাই। আমার সন্তানগুলো ক্ষুধার যন্ত্রণায় কান্না করে। এ দুনিয়ার মানুষ, যখন দুনিয়ার কোনো সন্তান বাবার কাছে ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে, দুনিয়ার কোনো বাবা সহ্য করতে পারে না। পারে? কতক্ষণ? দুনিয়ার কোনো বাবা সহ্য করতে পারে না। তখন ওই লোক ডাক দেয়া বলে, হুজুর আমার সন্তানগুলো গড়গড়ি খাইয়া যখন জমিনের ভিতরে পড়িয়া যায়, হুজুর আমি তখন সহ্য করতে পারি না। আমি যখন কাজ তালাশ করছি পাই নাই, আমি যখন রাস্তা দিয়ে আসতেছি দেখতেছি একটা মরা গরু ভাসিয়া ভাসিয়া যাইতেছে। হুজুর আমি ওই গরুটার রান কাটিয়া ওখান থেকে কিছু ভালো গোশত নিয়ে আসলাম। আইসা আমার বিবিকে বললাম, বিবি এই গোশতগুলা রান্না করার পর সন্তানদের মুখে খানা দাও। হুজুর আমি তো আপনার সন্তানকে চিনি, আপনি তো বড় লোক, ওই মরা গরুর গোশত আমার জন্য, আমার পরিবারের জন্য খাওয়া হালাল। হুজুর আমি আপনারে চিনি, আপনার জন্য খাওয়া হারাম, আপনার সন্তানের জন্য খাওয়া হারাম। হুজুর আমার সাথে রাগ করবেন না, হুজুর আমি এই কারণে আপনার সন্তানকে ধমক দিয়া তাড়াইয়া দিছি, গোশত দেই নাই। তখন আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি আর রাখতে পারেন নাই, চোখের পানি ছাড়িয়া দিয়া বলে, আল্লাহর বান্দা তুমি আমি একই গ্রামে বসবাস করি, আমার আল্লাহ এত ধনী বানাইছে, এত বড় লোক বানাইছে, এত টাকা পয়সা অর্থ সম্পদ দান করলো, কিন্তু তুমি যেহেতু গরিব, আমি তোমার খবর নিতে পারি নাই, তুমি আমারে মাফ করিয়া দিও। কিয়ামতের ময়দানে যদি আল্লাহর বিচারে কাঠগড়ায় দাঁড়া করায়া দাও, আমি আব্দুল্লাহ ইবনুল মুবারকের কিন্তু উপায় হবে না।
এ আল্লাহর বান্দা খেয়াল করিয়া শোনো, আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহ আলাইহি তখন বাসায় চলিয়া গেলেন। বাসার থেকে ফিরিয়ে আসলো, ফিরিয়ে এসে যেই হজের জন্য যে টাকা জমাইছিলেন ওই টাকাগুলা সব আল্লাহর বান্দারে সদকা দিয়া দিয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। সব দিয়া বলে আমার জন্য হজ করা ফরজ আদায় হয়ে গেছে, এখন যে হজে রওনা করলাম সেটা হলো নফল, যেহেতু আমার ফরজিয়াত আদায় হয়ে গেছে এখন নফল হজের উদ্দেশ্যে রওনা করছি। ফরজ হজ আদায় না করলে কিন্তু তাহলে গুনাহ হবে, কবিরা গুনাহ হবে। আর যেই আল্লাহর বান্দা নফল হজ আদায় করলে কোনো গুনাহ হবে না। নফল হজ না করলে গুনাহ আছে, কথা কন। ফরজ হজ না করলে গুনাহ আছে। তখন টাকাগুলা সদকা করিয়া দিলেন, দান করিয়া দিলেন। ওরে 40 দিন পর আব্দুল্লাহ ইবনুল মুবারকের বন্ধু আসছে হজ করিয়া, বাজারে দেখা, ডাক দেয়া বলে, বন্ধু হজ থেকে কবে ফিরিয়ে আসলা? আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে, বন্ধু আমি এই বছর হজ করতে যাই নাই। বলে, বন্ধু তোমারে কোনোদিন মিথ্যা কথা বলতে দেখি নাই, আজকে কেন মিথ্যা কথা বললা? বলে, বন্ধু না মিথ্যা কথা বলি নাই। বলে, বন্ধু কেন? আমি যখন হজ করতে বাইতুল্লাহ তাওয়াফ করতেছি, তুমি তো আমার আগে আগে বাইতুল্লাহ তাওয়াফ করতে দেখলাম। জোরে কাও আল্লাহু আকবার। এ বন্ধু আমি তো তোমারে দেখলাম আমার আগে আগে তুমি বাইতুল্লাহ তাওয়াফ করো। এ বন্ধু আমি যখন সাফা মারওয়া সাই করতেছিলাম এই সময় দেখি তুমি আমার আগে আগে সাফা মারওয়া সাই করতেছো। এ বন্ধু আমি যখন কুরবানি করার জন্য মিনা ময়দানে গেলাম তুমি আমার আগে আগে দেখলাম হাঁটতেছ। তখন আব্দুল্লাহ ইবনুল মুবারক ওই বন্ধুরে ধরিয়া সমস্ত ঘটনা খুলিয়া বললেন, এ বন্ধু আমি যাই নাই, আমার টাকাগুলো আমার এই বাড়ির পাশে গরিব আল্লাহর বান্দারে সদকা করিয়া দিছি, দান করিয়া দিছি। এই কথা বলি আব্দুল্লাহ ইবনুল মুবারক বাসায় চলিয়া গেলেন। এরপরে ওই রাত্রে স্বপ্নে দেখে, আমার মাওলা স্বপ্নে দেখায় বলে, আব্দুল্লাহ ইবনুল মুবারক তুমি যে হজে যাও নাই, তোমার হজের টাকাগুলা যে দান করছো, সদকা করছো, ওইটা আমি মাওলার কাছে এত কবুল হয়ে গেছে, এমন পছন্দ হয়ে গেছে, আমি মাওলা তোমার হজ তোমার চেহারা আকৃতি দিয়ে একজন ফেরেশতা তৈরি করিয়া তোমার হজের রুকনগুলা আদায় করিয়া দিছি। জোরে কাও আল্লাহু আকবার। এ আল্লাহর বান্দা আমার মাওলা এখন আছে না নাই? জোরে কাও আছে না নাই? ওই বান্দা কিন্তু আমার মাওলা কিন্তু এখনো আছে। তখন আল্লাহ ওই আব্দুল্লাহ ইবনুল মুবারক স্বপ্নে দেখে, আমার মাওলা স্বপ্নের মাধ্যমে বলে, হে আব্দুল্লাহ ইবনুল মুবারক এই যে তুমি হজে যাও নাই, এই তোমার কারণে ওই বছর যেই সমস্ত হাজিরা হজ করার জন্য গেছে, তোমার এই দানের উসিলায় সমস্ত হাজিদের হজ আমি কবুল করছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা দান করলে ফজিলত আছে না নাই? লাভ আছে না নাই? কথা কন। লাভ আছে, ফজিলত আছে, যেহেতু বলার সময় নাই। হুজুর আইসে গেছে, বিরক্ত আমার কাছে ভালো লাগতেছে না। আপনারা হুজুরের অপেক্ষা আছেন, হুজুরের জবান থেকে যেহেতু কথা শুনবেন, আর বাকি যেহেতু কথা বললাম আপনারা অনেকে বুঝতে পারছেন।